পুলিশের সাবেক প্রধান বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আগে থেকে মুখে মুখে শোনা গেলেও সাম্প্রতিক সময়ে তা গণমাধ্যমে বিশদভাবে প্রকাশ হয়েছে। তিনিও পুলিশ প্রধান থাকার সময় বেশ প্রভাবশালী ছিলেন। অবশ্য এখন তার নিজের ও পরিবারের সদস্যদের স্থাবর সম্পদ জব্দ করার যে আদেশ আদালত থেকে এসেছে সেজন্য দুদক আবেদন করেছিল। দুদকের এই আবেদনের পেছনে সরকারের সম্মতি ছিল বলে একজন মন্ত্রী জানিয়েছেন। তিনি বলেন, অভিযোগের দায় এই সাবেক পুলিশ প্রধানের ব্যক্তিগত এবং বিষয়টি আইনগতভাবেই এগোবে। এ ব্যাপারে বেনজির আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তার বক্তব্য পাওয়া যায়নি। আওয়ামী লীগ নেতারা বলছে, অভিযোগগুলো এসেছে তাদের অবসর নেওয়ার পর। পদে থাকার সময় অভিযোগ ওঠেনি, সে কারণে এর দায় সরকার নয় বলে আওয়ামী লীগ নেতৃত্ব মনে করেন। অপরদিকে দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় গত ২০ মে সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশে অযোগ্য ঘোষণার কথা জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের ওই বিবৃতিতে বলা হয়, উল্লেখযোগ্য দুর্নীতিতে সম্পৃক্ততার কারণে সাবেক জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদকে পূর্বে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান, ডিপার্টমেন্ট অব স্টেট, ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশনস অ্যাক্টের ৭০৩১ সি ধারার আওতায় অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছে পররাষ্ট্র দপ্তর। এর ফলে আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যরা সাধারণত যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য অযোগ্য হবেন। বিবৃতিতে বলা হয়েছে, তার কর্মকাণ্ডে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান সমূহের অবমূল্যায়ন এবং সরকারি প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার ওপর জনগণের আস্থা কমেছে। তবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক বলেন, ঘটনাগুলো ব্যক্তিকেন্দ্রিক। যেসব অভিযোগ উঠেছে সেগুলোতে সরকার কোনো ছাড় দেবে না। সরকারের এই অবস্থানকে সমালোচকদের বিবেচনায় নেওয়া প্রয়োজন। রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করেন, দুই বাহিনীর সাবেক দুই প্রধানের ঘটনা উৎকটভাবে প্রকাশ হয়েছে। এগুলো গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেওয়া না হলে তা সরকারের জন্যই নেতিবাচক হবে। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।